এটা শিং মাছ। শিং মাছ, জি। দেশি নাকি হাইব্রিড? এটা হচ্ছে আপনার হাইব্রিড। হাইব্রিড, জি। দেশি কি পাওয়া যায়? হ্যাঁ, দেশি পাওয়া যায়। দেশি আর হাইব্রিডের মধ্যে পার্থক্য কি? দেশি হাইব্রিডের মধ্যে পার্থক্য, দেশি মাছটা হলুদ হয়, আচ্ছা তেমন বড় হয় না, হাইব্রিড মাছটা বড় হয়। আচ্ছা। যারা মনে করেন চাষ করে লাভের জন্য তাদের জন্য হাইব্রিড, আর যারা চাষ করে নিজে খাওয়ার জন্য তাদের জন্য দেশি নাকি? হ্যাঁ, এটা এই বছর 2025 সালের নতুন মাছ। আচ্ছা, এই কত সাইজ আছে এগুলা? এটা 3 ইঞ্চি সাইজ, এটা 1200 টাকা হাজার। 1200, 1 টাকা 20 পয়সা। 1 টাকা 20 আঙ্গুল সাইজ প্রায়। আঙ্গুল সাইজ। এর থেকে বড় ছোট চাইলে হবে কি? হ্যাঁ, বড় চাইলে দেওয়া যাবে, ছোট চাইলেও দেওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ। মানে প্রাথমিক অবস্থায় সব দেশি থাকে, পরে খাওয়ানোর উপরে এগুলো হাইব্রিড হয়ে যায়। ভাই, সাপের মতো কি এগুলো বাইম মাছ? হ্যাঁ, বাইম মাছ, বাইম। বাইম, জি। আচ্ছা, গুচি বাইম বা অন্য একটা বাইম আছে, বড় হয় বেশ, এগুলো পাওয়া যায় না নাকি? পাওয়া যায়। ওগুলো পাওয়া যায়? হ্যাঁ, ওইগুলো পাওয়া যায়। বাজারে সবসময় তারা বাইমটাই দেখি। তারা বাইমটা বেশি হয়। আচ্ছা, তারা বাইমে আসলে কি এটা ফজিলত কি তাই বলেন? এই আপনার ফজিলত বলতে কি, এই দেখেন প্রত্যেকটা মাছে তারা মতো ফোঁটা আছে। আচ্ছা, যার যার নাম হচ্ছে তারা বাইম। এটা তো আপনার অন্য বাংলা মাছের ভিতরে দিতে হয়। হ্যাঁ, এটা সব মাছের মধ্যে দেওয়া যায়। শতক প্রতি কয়টা দিবে? এটা শতক প্রতি 1200। 1200? জি, শতক প্রতি। শতক। আর এই মাছটা তো সাধারণত ফ্রিতে হয় মনে হয়, হ্যাঁ, আমার দেয়া লাগে না। এই মাছটা ফ্রিতে হয়। এটা শতক প্রতি আপনার 1200 দিয়ে দিবে। 1200 দেওয়া হবে। কেমন রেটে আছে, কেমন সাইজ? এটা আপনার 2 টাকা পিস। 2 টাকা পিস? জি। ডেলিভারি সহ না বাদে? না, ডেলিভারি বাদে। ডেলিভারি বাদে। আচ্ছা, এগুলো বাংলা মাছের মধ্যে কিছু পরিমাণে দিয়ে দিলে এটা অনেকটা ফ্রিতে। অনেকে ফ্রিতে। কিন্তু এটা তো পুকুর সেচের মতো এই মাছটা সংগ্রহ। না, এই আবার পুকুর ছেঁচা বাদে মাছ ধরা যায়। আচ্ছা, কিন্তু সব কথা বলা যাবে না, যদি কারো প্রয়োজন হয় সে ফোনে জানাই দেবে। আচ্ছা আচ্ছা, সে টেকনিক জানাই দিবেন। ভাই, চিতল মাছ নাকি? জি, এটা 2025 সালের নতুন চিতল। এই বছরের? জি, এই বছরের। ও, নতুন চিতল। হ্যাঁ, নতুন চিতল। আচ্ছা, চিতলের মধ্যে কি কোনো জাত টাত আছে নাকি? না, চিতলে আপনার একই জাত, কিন্তু মাথার মাছ আর আপনার তলার মাছ এই আছে ডিফারেন্স। আচ্ছা, এটা কি বোঝা যায় নাকি যে কোনটা এর মেল ফিমেলের একটা? হ্যাঁ, মেল ফিমেল একটা ব্যাপার থাকে। এই ছোট অবস্থায় কি বোঝা যায়? না, ছোট অবস্থা বোঝা যায়, কিন্তু আমরা বুঝি, পার্টিতে বুঝবে কিনা জানি না। আচ্ছা, ফিমেল মাছগুলো মনে হয় একটু বড় হয় নাকি? হ্যাঁ, ফিমেল মাছ বড় হয়। এই দেখেন, এই যে দুটো মাছ। এটা কিভাবে বুঝবো কোনটা মেল আর কোনটা ফিমেল? এটা হচ্ছে আপনার ফিমেল, এটা মেল। এটা মেল? হ্যাঁ, আমরা দেখলে বুঝতে পারি। পার্টি কিভাবে বুঝবে? এটা পার্টি বুঝবে, আমরা বুঝাই দেবো যে একই মাছই দেখেন, একই ডিমের মাছ, একই গ্রোথের মাছ, একটা ছোট একটা বড়। আচ্ছা, সাইজ ছোট বড় দেখে বোঝা যাবে? ছোট বড় দেখে বোঝা যাবে। আর তার চেয়ে বড় কথা আছে, মাথা আছে আপনার গরু জবাই করা ছুরির মতো চুক্কা হবে ফিমেল মাছগুলা। ফিমেল মাছগুলা। আচ্ছা আচ্ছা, এগুলো কত সাইজ আছে? এগুলো আপনার 4 ইঞ্চি সাইজ। 4 ইঞ্চি? হ্যাঁ। কেমন রেট? এটা হচ্ছে আপনার 35 টাকা পিস বর্তমান রেট। 2025 এর নতুন মাছ। 2025 এর নতুন মাছ। এই মাছের ভিতরে এটা ব্লাড কাপ। ব্ল্যাক কাপ মানে কি শামুক খাওয়া মাছ? হ্যাঁ, শামুক খাওয়া মাছ। আচ্ছা, শামুক খায় যাদের পুকুরে অধিক পরিমাণে শামুক আছে। জি। বা ঝিনুক খাইতে পারে নাকি? হ্যাঁ, ঝিনুকও খায়। ঝিনুকও খাইতে পারে? তো এগুলো তো ছোট মাছ, ছোট মাছ কেমনে খাবে? এই মাছের মাছ ছোট, কিন্তু মুখটা ছোট না। এই দেখেন, দাঁত আছে? হ্যাঁ, দাঁতও আছে। ও আচ্ছা, ব্ল্যাক কাপ মাছ শতক প্রতি কয়টা দিতে হয়? এই আপনার শতক প্রতি 700। 700 শতক প্রতি? হ্যাঁ, যদি ফিট খাওয়ায়। আচ্ছা, না এর কতদিন রাখতে পারবে 700 মাছ? 700 মাছ রাখতে বেশি দিন তো রাখতে পারবে না, কারণ এগুলো তো অনেক বড় হয়। হ্যাঁ, এটা আপনার 1 বছর 6 থেকে 7 দিন হওয়া সম্ভব। তাহলে তখন তো এটা কমিয়ে ফেলতে হবে না? হ্যাঁ, তখন কমায় ফেলবে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় বলতে এখন যে অবস্থায় আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো কি সাইজ ছোট বড় মনে হচ্ছে? হ্যাঁ, সাইজ ছোট বড়। ওইটা ছোট, এটা মাঝারি, এটা তার চেয়ে বড়, ওটা তার চেয়ে বড়, তার থেকে বড় ওইটা। মানে যার যেটা প্রয়োজন তার সেটা দেওয়া সম্ভব। আচ্ছা, এই পাশে তো বেশ বড় মনে হচ্ছে। হ্যাঁ, এটা বেশ বড়। বেশ বড়। এগুলো কি কেজি না পিস হিসেবে? এটা হচ্ছে আপনার পিস হিসাব। পিস হিসেবে? জি। এগুলো তো এক একটা হাফ কেজির উপরে হবে মনে হয়। হাফ কেজির উপর হবে, কিন্তু এইসব মাছ তো আসলে অক্সিজেন ব্যাগে যাবে না। হ্যাঁ, তাদের নিতে হবে অক্সিজেন ব্যাগে ছোট মাছ নিতে হবে। ছোট মাছ নিতে হবে। জি। তো দর্শক, আপনাদের পুকুরে যাতে শামুক বা ঝিনুক থাকে তারা এই মাছ দিবেন। আর এই বড় মাছ তো শতক প্রতি 700 দেওয়া যাবে না। না, 700 দেওয়া যায়। আপনার 200, 400, 500, 100 কিছু এরকম দেয়। একটা মাছ দেখেন দেশি মাছ। আচ্ছা, বর্তমানে এটার একটু দামটা বলে দিতেন। এগুলো বিভিন্ন দাম, তো আপনার ধরেন 30 টাকা পিস আছে, 20 টাকা পিস আছে। এটা সাইজের উপর দাম ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা। আর এখন যে মাছটা আমরা দেখবো, এটা কি মাছ? এটা হচ্ছে দেশি মাগুর। দেশি মাগুর মাছ। 2025 সালে দেশি মাগুর। আচ্ছা, দেশি মাগুর মাছে কিন্তু আমি একটা জিনিস জানি, সেটা গায়ে ডোরা কাটা দাগ থাকে। জি। এটা কি দাগ আছে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই আছে। দাগ না থাকলে দেশি মাগুর হবে না। এই যে গায়ে হলো বাঘের মতো ডোরা কাটা দাগ, তাহলে এটা দেশি মাগুর মাছ। জি। আর হাইব্রিড যেটা, ওইটা কালো থাকে, কালো কুচকুচে থাকে। কুচকুচে থাকে। এটা তো 2-2.5 ইঞ্চি। এটা হচ্ছে 2.5 ইঞ্চি। কেমন রেটে দেওয়া গেল? এটা তো আপনার 3000 টাকা কেজি। 3000 টাকা কেজি? কেজিতে কতগুলো? এক কেজিতে আনুমানিক 2200 হবে। 2200। তার মানে 1.5 টাকা মতো পিস পড়ে। এরকম। ভাই, কি ট্যাংরা মাছ নাকি? যে এটা হচ্ছে ট্যাংরা। দেশি নাকি? না, এটা হচ্ছে নোনা ট্যাংরা, হাইব্রিড যেটাকে বলে।
হাইব্রিড নোনা ট্যাংরা। জি। আচ্ছা, নোনা ট্যাংরা অনেকে বলে কি লবণ পানিতে চাষ করতে হয়, আসলে কি লবণ পানিতে হয় নাকি এটা মিঠা পানিতে? এই ট্যাংরা নোনা টাঙ্গা এমন একটা জিনিস যে আপনার নোনা টাঙ্গা নোনা পানিতে হবে, লবণ পানিতে হবে, ঘোলা পানিতে হবে, সব পানিতে হবে। মানে নামে নোনা ট্যাংরা হলেও মিঠা পানিতে হবে? সব পানিতে হবে। সব আপনার মানে আপনার যেমন ধরেন কি গুলশা ট্যাংরা, জি। আপনার ভাইরাস লাগে, আচ্ছা দেশি ট্যাংরা ভাইরাস লাগে, বাট এই একটা মাছ যার কোনো ভাইরাস নেই। আচ্ছা আচ্ছা। আর এই মাছের চাষ একদম ফ্রি, একদম ফ্রি, একদম ফ্রিতে। ওই তারাবাইমের মতো অনেকটা, তারাবাইয়ের মতো। মানে এটা ফ্রিতে হবে। অন্য হ্যাঁ, মাছের ফ্রিতে হবে, অন্য হ্যাঁ। মাছের মল বা দেখাচ্ছে যে উচ্ছিষ্ট খাবার এগুলো খেয়ে বড় হবে। এগুলো খেয়ে বড় হবে। শতকপতি কতগুলো দিবে এগুলো? এটা আপনার শতকপতি 1200। শতকপতি 1200? জি। আচ্ছা, এখন তো এগুলো মনে হয় 1 ইঞ্চির উপরে আছে নাকি? হ্যাঁ, কিন্তু 1.5 ইঞ্চি আছে। বেশ, 1 কেজিতে কতগুলো আসলো? এটা কেজিতে আপনার ধরেন 2200 হবে। 2200? কত করে রাখা যায়? এটা 600 টাকা হাজার। 600 টাকা হাজার, 60 পয়সা পিস। 60 পয়সা পিস। কেজিতে 2200 আসবে। তবে যারা সাদা মাছ করেন তাদের অবশ্যই এই মাছটা দেওয়া উচিত। আচ্ছা, সাদা মাছের মধ্যে? সাদা মাছের মধ্যে আবার একক চাষ হবে, সাদা মাছের মধ্যে হবে, কালচারের ভিতরে হবে, যে কোনো মাছে এটা দেওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা। শামীম ভাই, একটা মাছ তো দেখলাম, দেশি মাছ দেখলাম, কিছু ক্যাটফিশ মাছ দেখলাম, এগুলো কিভাবে আপনারা ডেলিভারি দেন? বা এগুলো আমরা মানে হোম ডেলিভারি বলা যায় না। হ্যাঁ। আমরা মাছ পাঠা আছে বিভিন্ন বাসের মাধ্যমে, পরিবহনের মাধ্যমে। অল্প মাছ হলে? অল্প হইলে, বেশি হইলে। আচ্ছা, যদি অতিরিক্ত বেশি হয় সেক্ষেত্রে আমার পিক আপে করে বাস দিয়ে আসে, নিজেরা যাবেন নিজেরা দিয়ে আসে পুকুর পর্যন্ত? পুকুর পর্যন্ত যদি বেশি মাছ হয়। আচ্ছা। আর যদি মনে করেন আপনার অল্প মাছ হয়, 2000, 5000, 5000 টাকা মাছ হয়, এক্ষেত্রে আমরা পরিবহনে পাঠাই। আচ্ছা, পরিবহনের সেক্ষেত্রে সিস্টেম কি? এই দেওয়ার সিস্টেম হচ্ছে আমার 2000 টাকা বায়না দিল, হ্যাঁ, আমি মাছ পাঠা দিলাম, পরিবহনের সোয়াবেনের কাছে টাকা দিয়ে বাদ বাকি মাছ নিয়ে যাবে। বাকি মাছ নিয়ে নেবে। আচ্ছা, যদি প্রতিমধ্যে কোনো মাছের ক্ষয়ক্ষতি হয় তাহলে সেটা আমাদের। পরবর্তীতে নাকি অনেকে ফোন ধরতে চায় না যে মাছ মারা গেছে, ভাই এখন তো মাছ মারা গেছে, আমি তো মাছ পাঠিয়েছি, কিন্তু এর কিছু সিস্টেম আছে। জি। যেমন ধরেন কি, আপনারা কিছু কিছু লোকের কাছে বায়না দিচ্ছেন যাদের কোনো প্রতিষ্ঠান নাই। হ্যাঁ। কারো যদি প্রয়োজন হয় আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার নাম হচ্ছে শামীম মৎস্য খামার। কিন্তু কথা হচ্ছে একটাই, যে আপনারা যার কাছ থেকে মাছ নেবেন, জি, প্রতিষ্ঠান থেকে মাছ নেন। আপনি যে লোকের কাছ থেকে নেন, প্রতিষ্ঠান থেকে মাছ নেন, তাহলে ইনশাআল্লাহ ঠকার কোনো সম্ভাবনাই থাকবে না।